মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে ষষ্ঠী। তো মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমি পুজো দিয়ে নিচ্ছি। এই পুজোর কয়দিন সকাল সকাল পুজো দিয়ে দিলে কি বলো তো, পরে আর কোনো টেনশন থাকে না। তো আজকেও দেখো আমাদের মাখনকে সুন্দর করে সাজিয়েছি, তারপর নতুন একটা পোশাক পরিয়েছি, দেখতে তো অপূর্ব লাগছে। তো আজকে সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে। সকালে পুজো দিতে এসে দেখি ফুল নেই, কিন্তু মিষ্টি আছে। তো ফুল কি করব, গাছে কিছু এই পিঙ্ক কালারের ফুলগুলো ফুটেছিল, আর সামনে বাড়ি জেঠুর কাছ থেকে একটু ফুল চেয়েছি। তো এই যে সুন্দর করে পুজো দেয়া হয়ে গেছে সকাল সকাল, ব্যাস নিশ্চিন্ত। আমাদের এখানে বড় মা সবাই আছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে যাব রান্নাঘরে। চলো। মাখন, কেমন লাগছে প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে? হ্যাঁ, দারুণ বলো, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:30। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। সকালে একবার জানিয়েছি, আবার জানালাম। মেয়ে আসলো তোমাদের আর একবার জানাবো। তোমরা হচ্ছে আমাদের স্পেশাল মানুষ, তাই না? ঘরের মানুষ, তো তোমাদের একবার ছাড়া 10 বার জানাতেই পারি। তো মেয়ে ঘুম থেকে উঠলো তখন কটা বাজে? 10:30। কোনো মানে হয়? 10:30 সময় ঘুম থেকে উঠলো, আর আজকে সকালে ঠিকঠাক মতো জল দেয়নি বলে এখন জল এসছে। মেয়েকে এখন ভাত খাবো। আজ কিছুদিন ধরে মেয়ে ঠিকঠাক মতো ভাতই খাচ্ছে না, জানো, একদমই ভাত খাচ্ছে না। চেহারাটা আরও দিন দিন যেন রোগা ক্যানটা হয়ে গেল। তো এখন বসেছি ওকে ঠেসে ঠুসে ভাত খাওয়াবো আগে, তারপর আমার মন শান্তি হবে। তো ও গেল হচ্ছে ডিম আনতে। আজকে যেহেতু ষষ্ঠী, আমি তো আজকে খাবো না ভাতের ছোঁয়া বা ভাতের লাগানো কিছু খাবো না। তো আমার খাবারের দায়িত্ব নিয়েছে হচ্ছে রূপা 2 দিন আগেই ফোন করেছে যে ষষ্ঠীতে তোকে কিছু করতে হবে না আমার বাড়িতে। হ্যাঁ আসো, কিচ্ছু হবে না, কুত্তা আছে, কিচ্ছু হবে না, ছাড়। তো এই যে আমার মেয়ে চলে এসছে, ডিম নিয়ে আসলো আর হচ্ছে বাউলি নিয়ে আসলো। তো বসো, ভাত খাই দেবো এখন আস্তে করে। তো আমি আমার দায়িত্ব যেহেতু রূপা নিয়েছি, রূপা বলেছে তোকে রান্না করতে হবে না, আমাদের বাড়িতে লুচি ঘুগনি হবে, তোকে দেবো। আমি ঠিক আছে। তো এখন আচ্ছা ঠিক আছে। তো এখন ওদের জন্য হচ্ছে ভাত করলাম, আর হচ্ছে আলু সেদ্ধ দিলাম, ডিমের অমলেট করবো, আর কালকের কিছু ডাল তরকারি আছে সেটা গরম করে রাখবো, ব্যাস হয়ে যাবে। চল আগে তোকে ভাত ঠুসে খাওয়াবো, তারপর আমার মন শান্তি হবে। তাতে ও বাবা, সবাইকে বলো মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা বলো বন্ধুদের। কি বলবো বলো, সবাইকে বলো মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, বলো মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। ঠিক আছে, হ্যাঁ যা এবার চেয়ার নিয়ে বস। এত ভাতই খাবি? ভাত একদম নামমাত্র নিয়েছি একটুখানি, পুরো পাখির মতো ভাত খাওয়া শিখেছে। তার মধ্যে পাখির মতো ভাত খাওয়া শিখেছে, তারপর সেটুকু এখন 2 দিন ধরে খাচ্ছে না। দেখো চেহারার কি অবস্থা, দিন দিন শুধু বলছে মা কোমরের কাটটা একটু টাইট করে দাও না। আমি তো কত টাইট করবো তোকে, তাহলে দেখ কত লুজ হয়ে গেছে। তুই বস তো, মাথা করা নুন। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখানে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে নতুন একটা গেঞ্জি পরেছে। এখনও হচ্ছে দুর্গা ঠাকুরের ছবি আঁকছে, তোমার সাথে শেয়ার করবে সেটা পরে। আমার ঘরটর তো মোছা হয়ে গেছে, বেডশিট গোছানো হয়ে গেছে। ওখানে হাজব্যান্ড আর মেয়ের জন্য হচ্ছে রান্না করেছি ডিমের অমলেট, কালকের ডাল তরকারি গরম করেছি, আলু সেদ্ধ ভাত, ঠিক আছে। আর এদিকে তো সকালে পুজো দেওয়া হয়েই গেছে। আর আজকে খুব রোদ উঠেছে, জানো তো, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, বেশ ভালোও লাগছে। আর আমি যেহেতু আজকে ষষ্ঠী, হাজব্যান্ডকে বলেছে আমি আজকে সেরকম ভাত খাবো না, শুধু শুনেছে ভাত খাবো না, কিন্তু লুচি তরকারি তো খাবো, সেটা আর ওর মাথায় সেটা খেয়াল নেই, ঠিক আছে। তার জন্য আমার জন্য কত রকমের ফল নিয়েছে, চলো তোমাদের দেখাই। ও ভেবেছে ভাত খাবে না মানে কিছুই খাবে না, ঠিক আছে। এর জন্য কত রকমের ফল, আপেল, পেয়ারা, পাকা পেয়ারা। এই পাকা পেয়ারাটা মেয়ে খেতে খুব ভালোবাসে, দেখি মেয়েকে একটু কেটে দিই, মেয়ে খাক। নাশপাতি যেহেতু আমি ভালোবাসি, নাশপাতি নিয়ে এসছে, লেবু, পেয়ারা, এখানে আঙুর ফল আছে, কলা আছে, কিছু ঠাকুরের জন্য রেখে দিলাম। আর এখানে দেখো 2টো ডাব নিয়ে এসছে, ডাব। আর আমার মেয়ে ষষ্ঠীতে এই জামাটা পরেছে, প্রথমে পরাতে ভুলে গেছিলাম। আমার বড়দি আমাকে বলছে পুজোর সময় বাচ্চাকে ষষ্ঠীর দিন নতুন জামা পরাতে হয়, তারপর মনে পড়েছে ষষ্ঠীতে তো নতুন জামা আমার মাম্মামের আছে। তো এই দেখো আমার মেয়ে এটা আঁকছে, এটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন না করে। এখন বাজে হচ্ছে 2:45।
তো এখন বসে পড়েছে লাঞ্চ করতে। এই দেখো লুচি ঘুগনি, আমার সাথে সাথে আমার মেয়েও ষষ্ঠী করছে। আমি বলছি বাবু চল খেতে বস, আমি বলছি ভাত খা না, তো আমি লুচি খাবো। লুচি খাচ্ছে, ভাত খাবি না দুপুরে? বাহ ভালো। যদি রুটির ব্যাপার থাকতো তাহলে আর খেত না। ভালো হয়েছে ঘুগনিটা, খেয়ে নাও। তো আজকে আবার ঠাকুর দেখতে যেতে পারি, কোথায় যাব জানি না, তবে কথাবার্তা চলছে। হ্যাঁ আসানসোল, কোথায় যাব জানি না, তবে যাব, তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই দুপুরবেলায় এসছি আর এখন বাজে হচ্ছে 11:30। সন্ধেবেলায় রেডি হয়ে, সন্ধে ঠিক নাই, 8:30 নাগাদ রেডি হয়ে মণ্ডপে ছিলাম, বসেই ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আমি একটুও ভিডিও শ্যুট করিনি। এখন বাড়িতে এসছি, মেয়ে খাওয়া দাওয়া করছে। আমরা আজকে ঠাকুর দেখতে যাবো, তোমাদের বলেছিলাম ঠাকুর দেখতে যাব বলে আরও বেশি করে আমি এদিকটা আর কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ ঠাকুর দেখতে গেলে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অনেকটা বড় হয়ে যাবে। তো মেয়েও ধরো রেডি হয়ে মণ্ডপে গেছিলো, খেলাধুলো করেছে, টুকটাক খাওয়া দাওয়া করেছে। এখন যেহেতু আমরা 12টা নাগাদ বেরোবো, তো মেয়ে তো কিছু খাবে, আর আমি যেহেতু আজকে ষষ্ঠী কিছুই খাবো না, তো খিদেও পেয়েছে, কিন্তু কিছু করার নেই। কী খাবো বলো? রূপা তো দুপুরবেলা আমাকে লুচি ঘুগনি দিয়েছিলো, সেটা 2টো লুচি ছিল, সেটা সন্ধ্যেবেলায় খেয়ে আমি মণ্ডপে গেছিলাম, কিন্তু এখন আমার খিদে পেয়ে গেছে। তো মেয়ে দেখো কী খাবে, বিরিয়ানি খাবে, ভাত আছে, ভাত ডাল ডিমের অমলেট সব আছে। দুপুরে কিন্তু ভাত খায়নি, লুচি খেয়েছে আর ভাত খায়নি, কিন্তু ওর জন্য রেখেই দিয়েছিলাম, যদি পরে খায়, খেলো না। তো সন্ধ্যেবেলায় বলেছিলাম যে বাবু সন্ধ্যেবেলা একটু ভাত খাইয়ে দিই, বললো না। এই যে এটা হচ্ছে মেয়ের ষষ্ঠীর ড্রেস পরেছে, আমার দেয়া জামাটা পরেছে। আর ও এতটা বিরিয়ানি খাবে না, আমার হাজব্যান্ডও খাবে, আমার হাজব্যান্ড আর ও বিরিয়ানি খেয়ে আমরা যাব। তো সবাই মিলেই যাব, কোথায় যাবো না যাবো তোমার সাথে শেয়ার করবো। আর আমার এই ড্রেসটা নতুনই অনলাইন থেকে কিনেছিলাম, চলো তোমার সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। দেখো এটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক, কেমন লাগতাছে বন্ধুরা কইবা? হ্যাঁ দেখো, এই দেখো এই হাতে চুড়ি পরেছি, ব্ল্যাক চুড়ি, অনেক দিন ধরে কেনা ছিল, পরাই হচ্ছিল না, ফাইনালি এই ড্রেসটার সাথে ভালোই লাগছে। আর এই কানেরটাও, আর এই দেখো এই কানেরটা ফার্স্ট টাইম পরলাম, কেমন লাগছে? আর একটু টাচ আপ দেবো, চুলগুলো সব হয়ে গেছে, কেমন হয়ে গেছে, ওখানে বসেছিলাম তো কেমন হয়ে গেছে। ঠিক আছে, বিরিয়ানিটা ভালো মাম্মা, খেয়ে নাও। আর ওখানে মুদিখানার কিছু বাজার আনা হয়েছে, সেগুলো আজকে আর টাইম নেই, কালকে ঢালবো। চলে এসছে, সামনে পুলিশ লেখা, দেখো পুলিশের গাড়ি করে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। ওঠ না, সব কটা লকআপ হচ্ছে, দেখ সব লালবাজারে নিয়ে যাচ্ছে, লালবাজারে নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পারলে আমরা পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। কি অবস্থা, কোনোদিন ভাবতেই পারিনি পুলিশের গাড়ি করে যাব ঠাকুর দেখতে। আর এখানে আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি, মানে হচ্ছে ওই বিশ্ববাংলার দিকে অনেক ভালো ভালো ঠাকুর আছে, ওখানেও যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলছি, তো আমরা কিন্তু একদম ভিআইপি কার্ডে ঢুকে পড়েছি, একদম দেখো 2 মিনিটও লাগেনি, ঢুকে পড়েছি একদম ফাঁকা রাস্তা দিয়ে। আজকে আমাদের হচ্ছে সুযোগে সুযোগ, পুলিশের গাড়ি করে এসছি, ভিআইপি পাস নিয়ে এসছি, বিশাল ব্যাপার আমাদের। আর আমরা এখন এসছি নিউ টাউন, কোথায় না সর্বজনীন, ঠিক আছে? চলো তোমার সাথে শেয়ার করবো। কানটা এত ব্যথা করছিল, আর আমি এত বড় কানের পরি না, তো যার জন্য খুলে রেখেছি। আর আমরা ঠাকুর দেখছি কম, খাচ্ছি বেশি, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই খাওয়া শুরু করছি। আইসক্রিম খেলাম, অনেক মণ্ডপও খেয়েছিলাম জানিস আমরা, আইসক্রিম খেয়েছি, পপকর্ন খেয়েছি, তার জন্য কী কী খেলাম রে, মকটেল খেলাম, আরও অনেক কিছু খেয়েছি, ঠিক আছে? তো এখন চাউমিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আবার আমরা রওনা দেবো। যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে, আমরা তো ঠাকুর দেখেছি, ঠাকুর দেখে এখন বাড়ি ফিরছি, দেখো ভোর হয়ে গেছে। তবে ঠাকুরের ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে ঠাকুরের ভিডিওগুলো আমি বাদ দিয়ে অন্য একটা ভিডিওতে শুধু ঠাকুরের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করব, কেমন? আর সকালবেলায় রাত শেষ হয়ে ভোরের আলোটা দেখার মজাই আলাদা, দারুণ সুন্দর লাগছিল জানো তো। আর এটা দেখো, এই যে আইটিসির এই হোটেলটা, বেশ ভালো লাগে, সবাই চেনো, সবাই জানো। তো আমি একটু ভাবলাম একটু ক্যাপচার করি, তোমার সাথে শেয়ার করি। আর এই দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল, দারুণ লাগছিল, একদম খুব সুন্দর। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন, মানে চোখ মানে টানতে মেলতে পারছি না, এত বাজে অবস্থা।
এতটাই ঘুম পেয়ে গেছে। তো এখন পুরোপুরি সকাল হয়ে গেছে। চলো বাড়িতে গিয়ে কথা বলছি, আর ঠাকুরের ভিডিওগুলো তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো, কেমন? আর এই ব্লগে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। চলো টাটা, বাই বাই। তো এখন বাজে হচ্ছে 5:51, দেখতে পাচ্ছ 5:51। আমরা বাড়িতে আসলাম, আসার পরে কোনো রকমে ফ্রেশ হলাম, মুখটা একটু পরিষ্কার করলাম, আর মশারি টাঙালাম। এখন হচ্ছে শোবো, আর পাচ্ছি না, চোখ ভেঙে আসছে, চোখের পাতা মনে হচ্ছে 10 ডবল ভারী হয়ে গেছে। মেয়ে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, বাড়িতে এসে আর দেরি করেনি, শুয়ে পড়েছে। ঠিক আছে চলো, ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, গুড মর্নিং।